যে বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন, এখন এই মন্দিরে ওই মন্দিরে 50 ঘর দায়ক, 200 ঘর, 500 ঘর দায়ক, দায়করা মন্দিরে দায়বার গ্রহণ করে। বুদ্ধ কোথায় দায়ক ছিল? বুদ্ধ জাতবন বিহারে দায়ক ছিল, পূর্বারাম বিহারে। তখনকার বুদ্ধের সময়কালীন উপাসিকার বিহার রচনা করে নিরহংকারে হয়ে সদ্ধর্মের দায়বার গ্রহণ করেনি, করেছে, ঠিক না? তখন কি দায়িত্ব ছিল নাকি? দায়িত্ব তিনি সৃষ্টি করেছেন, ঠিক না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বিধ জাতি তিনি সদ্ধর্মে উপগত হয়ে তিনি সদ্ধর্ম দান করে তাদেরকে বৌদ্ধ করে উপগত করেছেন, ঠিক না? তারাই নিরহংকারী হয়ে শাসন সদ্ধর্মের দায়ভার গ্রহণ করেছে এবং তাদের ত্যাগময়, মাৎসর্য মলবিহীন, কার্পণ্য মলবিহীন শ্রেষ্ঠ পৃষ্ঠপোষকতায় বুদ্ধের ধর্ম খুবই অল্প সময়ে সমগ্র বিশ্বের মধ্যে জাগরিত হয়েছিল। যে অনাথ পণ্ডিত শ্রেষ্ঠ রাজা বিম্বিসার ধর্মাশোক, এদের নিরহংকারের পৃষ্ঠপোষকতা যাকে বলে, নিরহংকার, নিরহংকার বুঝের তো সবাই। অশোক তো সে সম্মান চায়নি। বুদ্ধের পরবর্তী সময়কালে যদি সদ্ধর্মের শিবিরদের জন্য কেউ যদি কাজ করে অসুখ, ঠিক না? সেরকম তাহলে সদ্ধর্মের পূজারী দেখুন, সদ্ধর্মের শিবিরদের জন্য যেখানে প্রকৃত মূল শিল সমাজের প্রকার আচরণ হয়, বৌদ্ধ ভাষাভাষী যারা, তাদেরকে সেদিকে নজর রাখতে হবে। হয়তো আপনারা চিন্তা করতে পারেন, বানতে ডাইরেক্ট না বলে ঘুরে হওয়া দেরি, এখানে বানতে ইয়ার নয়, ঠিক না? আমার ফার্মে অনারারও নির্ভর নয়, স্বর্ণঙ্কর বান্তের ফার্মে অনারারও নির্ভর নয়। যদি হন আরো স্বর্ণঙ্কর বান্তের সাইড দিয়ে নিঃশ্বাস হইব নইব, কিন্তু করলে আর ফার্মে মিথ্যে হইব, ঠিক না? যদি হয় অনাথ বিন্দিক শ্রেষ্ঠ রাজা বিম্বিসার বুদ্ধর সাইডে, তাহলে বুদ্ধর জন্ম জন্মান্তর দশবিধ ফার্মি 30 প্রকার ফার্মি মিথ্যা হবে না? মিথ্যা হবে। যদি বুদ্ধের ফার্মি না থাকতো, এসে বড় জনসলে শ্রেষ্ঠ থাকলে বুদ্ধকে দেখার কেউ থাকতো না। বুদ্ধের সেই দশবিধ ফার্মি, দশবিধ ফার্মি, উপফার্মি, পরমাত্ম বেদের 30 প্রকার ফার্মি ওনার জন্মজন্মান্তরের সহায়ক ভূমিকা পালন করেছিল। ধনশালী জনসুরের জন্য ওরা জন্মজন্মান্তরে সেরকম শ্রেষ্ঠ উপাসক, শ্রেষ্ঠ দায়িত্ব হওয়ার জন্য লক্ষ্য কল্পকাল ধরে পূর্ণ করে আসছেন। এই অনাথপিণ্ডি শ্রেষ্ঠ রাজা বিম্বিসার জনকল্প কল্পান্তর লক্ষ্য কল্পকাল ধরন পূর্ণ করে আসছেন। অর্থাৎ জগতে এমন একজন বুদ্ধ উৎপন্ন হবে, আমি আমার বাড়ির ভিতরে বিয়ে হলেই ওনাকে ত্যাগ করবো, সেরকম একজন আমি যাতে কি হতে পারে, দায়ক হতে পারে। এরকম ত্যাগময় দায়ক হওয়ার জন্য তিনি লক্ষ লক্ষ কল্পকাল ধরন পূর্ণ করে আসছেন। তারপর তোর মধ্যে সব এই যে প্রসন্নরাজ প্রসেনজিৎ ছিলেন, তিনি বুদ্ধ, ভাবি বুদ্ধ। তৎকালীন সময়ে 10 জন বুদ্ধের সময়কালে জন্ম নিয়েছিল। তোর মধ্যে কণ্ঠকর্ষক এবং এই যে কণ্ঠকর্ষক একজন, এই যে তারপর অজিত ভিক্ষু একজন, তারপরে ওই যে রাজা প্রসন্নরাজ প্রসেনজিৎ একজন। এরা বুদ্ধ হবে না, এরা বুদ্ধত্ব প্রাথমিক সম্মুখ সমুদ্র পরিণ করছে। তাহলে কেউ যদি বলে আমি তো খালি ব্যক্তি অমুককে দেখতেছি, এটা কোন হবে না? ওনার ফার্মি মিথ্যা হবে না? ফার্মি না থাকলে কে কাউকে কিছু দিতে পারে? দিলিও নথাইব, দিলিও থাকিব না, তনক সাব ভঙ্গি হয় যে সে আমি যে ধন সম্পদ দিলিও ফার্মি না থাকলে নথাইব। অতীতের সুন্দর ফল বুঝে, ভঙ্গি হতা বুঝে না। যদি কেউ যদি কারো যদি দানো পারমি না থাকে, অনেক কোটি টিয়া দিলে না থাকে মারিয়ে দিবি। আর যদি তার যদি দানো পারমি থাকে, আপনি চেষ্টা করলে ওনাকে নির্ধনী বানাতে পারবেন না। বুদ্ধ ধর্ম পারমির উপর নির্ভরশীল। কিসের উপর? পারমি। কেমন? জন্ম জন্মান্তর পারমি। যদি আমি দান পারমি পূর্ণ করে থাকি, তাহলে আমার মৃত্যু সমান করে উপগত হই। যদি আমি চিন্তা করি আমি যে শাসন সদ্ধর্মের জন্য আমি যে ঠেলে নিজের জীবনকে আমি উৎসর্গ করলাম, তাহলে চতুর্পথই কোনো অভাব না হয়। যদি আমি জন্ম জন্মান্তরে ছিল হারমি, ভাবনা, শান্তি, বীর্য, অধিষ্ঠান, প্রজ্ঞা, উপেক্ষা ইত্যাদি নষ্টম পারমিতা জন্ম জন্মান্তর আমার থেকে থাকে, এই সত্য যদি সত্য হয়, তাহলে আমার চলমান জীবনে সদ্ধর্মের শিবিরদের জন্য আমি যে ঠেলে নিজের জীবনকে আমি উৎসর্গ করলাম, এখানে আমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হবে। এখানে কে করতে পারবে না? সত্য ক্রিয়া এমন একটা জিনিস, কি হবে? পারমাণবিক বোমাও অনেক সময় রিমোট কন্ট্রোল সিস্টেম করলে পারমাণবিক বোমাও অনেক সময় কি হতে পারে? ফুটে বইয়া চিন্তা করলি অনেক সময় নিষেধ। আরে
যদি হয় হ্যাঁ আমি অমুক জায়গাতে তো হার মানে কি দিই এবার তো রেমিট দিলে ভুলবো একদম 100% শিওর। যদি গিয়ে সঠিক ভুলে হয় ইভিও নিশ্চিত সত্য ক্রিয়া ফার্মে মিস হবে না। পৃথিবীতে এমন কোন শক্তি নেই সত্য ক্রিয়াকে কি করতে পারে, পদচ্যুত করতে পারে। তবে তাকে সত্যের মধ্যে থাকতে হবে। তাকে কিসের মধ্যে থাকতে হবে? সত্যের মধ্যে। আমি যে সত্য ক্রিয়া করলাম সত্য আমার কাছে নিহিত আছে কিনা, আমি সত্যের মধ্যে রয়েছে কিনা, আমার মুখের মধ্যে সত্য বাক্য রয়েছে কিনা, আমি সত্যের পদাঙ্ক অনুকরণ করি কিনা, আমি জগতের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি কোনো ভূমিকা রাখছি কিনা। যদি তাই হয় তাহলে আমি সত্যবান। আমি যেটা জন্ম জন্মান্তর পারমি বলি সেটাই হবে। হ্যাঁ, বুদ্ধ সবসময় সে তার পারমি কথা চিন্তা করত। কেমন? সেই জন্য ওই যে বুদ্ধ ধারণা পরিত্রাণের মধ্যে একটা কথা বলেছে। হ্যাঁ, বুদ্ধানন্দ জীবিত খাতুন। হ্যাঁ, বুদ্ধগণকে জীবনের অন্তরায় করে নহারিত যে সত্য। হ্যাঁ, বুদ্ধানন্দ জীবিত খাতুন। হ্যাঁ, বুদ্ধানন্দ সব বইয়াথা বুদ্ধ সর্বকতা জ্ঞান কেউ অন্তরায় করতে পারবে না। বুদ্ধানন্দ আসিতি এনে ব্যঞ্জনানম নশাকা কেন খাতুন। অর্থাৎ বুদ্ধের ব্যায়াম প্রবাহ যে অনন্ত চক্রবান আলোকিত করে শরীরে যে আলো বিচ্ছুরিত হয় এটার অনেকেই প্রতিবন্ধকতা করে পারবে না। এরকম অসংখ্য অসংখ্য গুণ রয়েছে যে পৃথিবীতে এমন কোন শক্তি নেই বুদ্ধকে ধরে রাখতে পারে। কেউ শক্তি নেই। হ্যাঁ, বুদ্ধ অদম্যকে দমন করেছেন, সেজন্য পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ সারথী। হ্যাঁ, বুদ্ধকে মিথ্যাকে সত্যে রূপান্তর করেছেন। হ্যাঁ, বুদ্ধের পাষাণকে জলে পরিণত করেছেন, পাষাণ হৃদয়কে। ঠিক না? বুদ্ধ অত্যন্ত কঠোর দর্শককে মহাসাধুতে পরিণত করেছেন। এরকম একজন মহা এই যে সারথী, পুরুষ দমনকারী সারথী, সেজন্য বলা হয়। তাহলে এইভাবে যদি যার পারমিট পূর্ণ থাকে, হ্যাঁ, নিন্দু পরশে কাত প্রতিবন্ধকতা থাক, ঠিক তাও কেউ তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, আপনারা বলেন হ্যাঁ আমি দুঃখ পাচ্ছি, দুঃখ আমাকে দিচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, কষ্ট আপনাকে কেউ দিচ্ছে না। ঠিক না? কষ্ট আপনি যে পাচ্ছেন, যদি কেউ দিচ্ছে না বলা হয় এটা ভুল হবে। হ্যাঁ, তবে আপনারা বলেন অমুক ব্যক্তি দিচ্ছে, অমুকে দিচ্ছে, কিন্তু এটা সত্য নয়। আমাকে কষ্ট দিচ্ছে আমার কর্ম, আমাকে কষ্ট দিচ্ছে আমার কে কর্ম। ঠিক না? নাহলে পৃথিবীতে অনেক সময় দেখা যায় অনেক মানুষকে মারতে চেয়েছিল কিন্তু সে মরেনি। কেমন? পৃথিবী থেকে অনেক মানুষকে নির্ধনী করতে চেয়েছিল, মানহানি করতে চেয়েছিল, কিন্তু তার মানহানি হয়নি, তার সম্পদ হানি হয়নি। ঠিক না? হ্যাঁ, তাহলে কেন হয়নি? নিশ্চয়ই সেই মানহানি হওয়া, জীবনহানি হওয়া, হ্যাঁ, নির্ধনী হওয়ার তার সেই পারমিতা, সেই অকুশল কর্ম নেই। ঠিক না? তাহলে এইভাবে যদি আমাদের জন্ম জন্মান্তরে আবার কেউ মারতে না চালিও, যেমন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হ্যাঁ, ওকে কে মারতে চেয়েছিল, শুধু শুধু মারা গেল। ঠিক না? আবার দেখা যায় কোনো ব্যক্তি তাকে কোটিপতি থেকে নির্ধনী করার জন্য কোনো ভূমিকা রাখে না, কিন্তু শুধু শুধু সে কি হয়ে গেল, সম্পদহীন হয়ে গেল। তাহলে কেন হলো? অতীতের দুষ্কৃত কর্মের ফল। হ্যাঁ, তাহলে এই যে অতীতের দুষ্কৃত কর্মের ফল এবং কর্মের যে বিচিত্র গতি, এগুলো আমাদেরকে জানতে হবে। শুধু ওই যে ওর শাসা মারাত্মক বেশি ওনাদের দোষ দিয়ে লাভ নেই। এই যে কর্ম যে অকুশল ক্রিয়া দ্বারা আমি সম্পাদিত করেছি, সে অকুশল ক্রিয়ার দুঃখগুলো হচ্ছে আমার বহিঃপ্রকাশ। আমি যে দুঃখ পাচ্ছি অকুশল কর্ম বহিঃপ্রকাশ হচ্ছে সেগুলো। তাহলে যে আমরা যে সাধারণ মার্গের মধ্যে যে আমরা বিভিন্ন বাঁধা, প্রতিবন্ধকতা, হ্যাঁ, বিপত্তি, অন্তরায় নিহিত আছে, তার মধ্যে 10টি দশক ক্লেশ, আবার 10 উপক্লেশ। হ্যাঁ, 10 ক্লেশ হচ্ছে যে সাধারণ মার্গের শ্রেষ্ঠ আর্য ধর্ম লাভ করার জন্য যে বিষয়টিকে আমাকে বাঁধা দেয়। বিস্তীর্ণ ভাবে ব্যাখ্যা করার সময় না পেলেও কিঞ্চিত পরিমাণে বলে আমি শেষ করে যাব। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে সদর্মের পূজার বিদ্যমান
কি বললাম আমি, অর্থাৎ সাধারণ মার্গের শ্রেষ্ঠ আর্য ধর্ম লাভ করতে হলে এবং ইসলাম মুক্ত হতে হলে, মৃত্যুঞ্জয় হতে হলে আমাদের জন্মজন্মান্তর কতগুলো বাঁধা রয়েছে সাধারণ মার্গে, যেগুলোকে বৌদ্ধ ক্লেশ, উপক্লেশ, নিবারণ, সংযোজন বলে আখ্যায়িত করেছে। তার মধ্যে ওই যে রূপনন্দার কথা বললাম না, উনি জনশক্তির সাথে এখন দর্শন হয়নি, হ্যাঁ, যার জন্য ওই সাধারণ মার্গের যে বাঁধা বিপত্তিগুলো রয়েছে প্রতি মুহূর্তে সেগুলো থাকে বাঁধা দিচ্ছে, বুঝলেন? হ্যাঁ, অর্থাৎ সত্যের সাথে তুলনা করার জন্য আমাদেরকে কি বাঁধা যায়? ওই যে বাঁধতে বললো না, সংযোজন, নিবারণ, হ্যাঁ, এগুলো আমাদেরকে বাঁধাচ্ছে। তোর মধ্যে সবগুলো তো বলার সময় সুযোগ নেই। ওই দশক ক্লেশ সম্পর্কে আমি তো পরে তিনি কবিরানগরে আসলেন, ওনার যদিক্ত সর্বকথা গুণ যখন তিনি শারীরিক দিবাদ ভাবিত বগুলিত যেহেতু ওনার ছিল, হ্যাঁ, উনি যমকৃতি প্রদর্শন করে শাক্য বংশকে যখন উনি যে বৌদ্ধ হলেন, এটা যখন তিনি প্রমাণ করলেন, তখন এই যে শাক্য বংশের মধ্যে অশোক কুলকুমার, শাক্য কুলকুমার, রাজকুমার ওনার সংসার থেকে ত্যাগ করে ওনারা কি হলেন, তব্যজিত হলেন, ভিক্ষু হলেন, বহল পাত্র স্মরণ পূরণ করে আসছেন বৌদ্ধের সামনে থেকে অরহত হওয়ার জন্য। এক শুভ মুহূর্তে তিনি রাজ দরবারে গিয়ে ওই নন্দ যে খান গ্রহণ করে নন্দকে যে কোনো একটি কায়দায় তিনি মন্দিরে নিয়ে আসলেন। হ্যাঁ, তখন নন্দকে জোর করে তিনি ভিক্ষু করালেন। নন্দর ইচ্ছে ছিল না, নন্দর ইচ্ছে ছিল জনপদ কল্যাণের সাথে সংসার বন্ধনে আবদ্ধ হওয়া। হ্যাঁ, পরবর্তীতে আমাদের সিদ্ধার্থ গৌতমের পরে এই নন্দ ছিল কিন্তু শাক্য বংশের উত্তরাধিকারী। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানায় দিই না, হ্যাঁ, তোর একটাকে হলাহাই উঠে রেখালি খেয়ে নিল, তোর মারো বাড়ির সম্পত্তি, বড় বাড়ির সম্পত্তি, হ্যাঁ, আমি পেনশন পাই এই সম্পত্তি হলাহাই শুনো ভাই বাবা, ঠিক নয়? নহয় হয়, হ্যাঁ, আমাদের মাতৃভাষায় বললাম আর কি, সকলে বুঝার জন্য। আমাদের যে ব্যক্তি সমানের উপরে উপগত হই যে হীনবৃত্তির জীবন পরিহার করে শ্রেষ্ঠ আর্যমার্গ আচরণ করার মতো সেরকম রুচি সম্পন্ন করে তোমার সৃষ্টি হতে হবে। এসব কুলকুমার সৃষ্টি হতে হবে না? যেসব কুলকুমার সংসার ত্যাগ করে শতলোক দারুণ বাহক শতলোককে রক্ষা করার জন্য আমরা যারা এখন আসি, হ্যাঁ, অনেক সময় পারিবারিক কারণে শ্রেষ্ঠ আর্যমার্গ ধর্ম আচরণ করে সম্ভব হয়ে উঠে না। মাতা পিতার কারণে, হ্যাঁ, মাতা পিতা কি কারণে, হ্যাঁ, বাবা তুমি যে বিক্ষ হয়ে যাচ্ছ, বিক্ষ হলে আমাকে কে দেখবে, কে খাবে বলে, ওই সন্তানকে বলে। তখন সে বলবো অসুবিধা নেই, বিক্ষ হয়ে আমি আপনাকে কি করতে পারবো, বরণ পোষণ করতে পারবো। এই বরণ পোষণ করতে গিয়ে উনি শ্রেষ্ঠ ত্যাগময় ধর্ম আচরণ করা সম্ভব হয়ে উঠে না। এখন অনত হয়েছিল না, আমার ছেলে যদি দিতেন, আমার ছেলে সুন্দর চিন্তা করেন হয়তো জ্ঞান হন, হ্যাঁ, আমার ছেলে ডাক্তারি বেতন হন, হ্যাঁ, ডাক্তার মাস্টার এটা খুব ব্রিলিয়ান না, ইঞ্জিনিয়ার এটা, আরে ব্রিলিয়ান ছাত্ররা যদি এই দক্ষতা হলো তার জন্মজন্মান্তরের কারণে। এই যে লোক দর্শক প্রাইসের মধ্যে কি বললাম, লোক যখন সবাই এইভাবে ভাষ্যদান করে, সবাই যখন সমান করে যখন উপগত হচ্ছেন, তখন তার লোক কাজ করলো, হ্যাঁ, আমার এত সৌন্দর্য, আমি সুন্দর জীবন যৌবনের মধ্যে রূপ স্পর্শের মধ্যে আমি অভির মতো হতে পারবো না, আমি কেন ভিক্ষুণী হব? এই লোক তার অন্তর জগতে কাজ করলো, কিন্তু সেই জন্ম জন্মান্তরের লক্ষ্য অল্পকাল পালন পূর্ণ করে আসছেন, লক্ষ্য অল্পকাল পালন পূরণ করে আসছেন। এরকম একজন শ্রেষ্ঠ সত্তার অন্তর জগতেই কিন্তু এত লোক, সংসারের প্রতি এত আকর্ষণ, এগুলো আপনি চিন্তা করতে পারবেন। হ্যাঁ, আমাদের যারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে সংসারিক চিন্তাধারা আমাদের রয়েছে, আমরাও যে এখানে পারমিক জ্ঞান কেউ নেই এটা কিন্তু বলা যায় না। হয়তো মহান জ্ঞানের সান্নিধ্য থেকে আমাদের এই সে মহান পারমিতাকে ভাষিত হবে, যেভাবে রূপানন্দ হবে। কেমন? এরপরে দেশ, দেশ মানে হিংসা, ক্রোধ, মাৎসর্য, এগুলো হচ্ছে কি দেশ। কেমন? হ্যাঁ, তারপর হচ্ছে মোহ। মোহ তো বুঝেন, যখন লোক উৎপন্ন হয়, লোক তো বুঝেন, একখান জিনিস যখন ওনারা চান, যখন না হন তখন মরণ কি উৎপন্ন হয়, হ্যাঁ, হচ্ছে কেমন? আবার এই লোক দেশ মোহ, এটা হচ্ছে দেশ।
লোভের পরবর্তীতে লোভ যখন সূর্যাস্ত হতে না পারে তখন অন্তর্জগতে কি উৎপন্ন হয়? দেশ। বুদ্ধের প্রতি রূপানন্দার দেশ উৎপন্ন হয়েছিল। আহা, আমি চেয়েছিলাম এই রূপানন্দাকে কি করলো, এটা আমি নন্দকে কি করার জন্য, আমার স্বামীর উপর গ্রহণ করার জন্য। আমার স্বামীটা বুদ্ধ কি করে গেল, ভিক্ষু বানিয়ে দিল, বুদ্ধের প্রতি সে কুপিত হল। হ্যাঁ, তখন সে মাঝে মধ্যে ভিক্ষুণীদেরকে দেখতে যেতেন। তখন বললেন, বুদ্ধ ভালো কাজই করেছে, তুমি যদি পারো বুদ্ধের দণ্ড শ্রবণ করে তুমি দুঃখ মুক্তির মধ্যে সমস্ত রাস্তা সৃষ্টি করতে পারো কিনা দেখো। তখন ভিক্ষুণীদের এই ধরনের উদ্বুদ্ধ খায়, তিনিও আস্তে আস্তে বুদ্ধের কাছে যেতে শুরু করলেন। হ্যাঁ, মোহ হচ্ছে কি? মোহ তো বুঝেন, এটা চিত্তের মধ্যে অজ্ঞানতা, সত্যকে চিনতে দেয় না। এটা কি? অজ্ঞানতা, সত্যকে চিনতে দেয় না। যেমন সত্যকে কিভাবে চিনতে দেয় না, আমি আপনাদেরকে একটু সহজভাবে বলি। স্ত্রীর প্রতি, ছেলে মেয়ের প্রতি আপনাদের আদর ভালোবাসা আছে না, ওটাই মোহ। ওইটাই কি? মোহ। সকলের দ্বারা সম্ভব স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসে, কেন আসা সম্ভব না? আপনাদের মনের মধ্যে কি আছে? তো আমরা তো অনেক সময় হয়ে গেলাম ভাবছি আমার মনে করতে লোকদের মোহ কিছু নাই, ওদের নহয় আমার হয়তো ভাবতে আমার মনে করতে কি নেই, লোকদের মোহ কিছু নেই। কিন্তু এত বড় একটা বই আছে যে নদীতে, কিন্তু এত বড় একটা লোকদের মোহ নিয়ে যে তিনি বসে আছে তিনি জানে না। তো যদি অনেক সময় মন্দিরে যায় কথা বলতে হতে ভাবছে আমার মনও একদম পরিষ্কার, লোকদের মোহ কিছু নাই। তো লোকদের মোহর মতো চিনার মতো আপনার সে তো জ্ঞান দক্ষতা নেই, ঠিক না? হ্যাঁ, তো এই পুত্রের প্রতি, স্ত্রীর প্রতি যেটা আকর্ষণ, তাকে ফেলে তাদেরকে ছেড়ে আসার না আসার জন্য যেটা ইচ্ছা, এটা হচ্ছে কি? মোহ। কেমন? আচ্ছা, মোহর ফল হলো মান। কি হলো? মান। অনেক সময় আমাদের মান উৎপন্ন হয় না, আমি কেমন সম্মানিত লোক, আমি কি যেখানে সেখানে যেতে পারি, বসতে পারি, আমি কি যার তার সামনে যেতে পারি, মান উৎপন্ন হয় না? মান। হ্যাঁ, যারা মানে বেশি এরা নিচে লোকে জন্মগ্রহণ করে, জন্মাত্র কোথায় মনে রাখবেন, নিচে লোকে সন্ধ্যাল বলে যারা বেশি মানি। হ্যাঁ, বেশি মানি, যে কাউকে অভিজ্ঞতা করতে পারে না, সম্মান জানাতে পারে না, উপযুক্ত ওনার মতো একজন সমবয়সী, ওনার শ্রেষ্ঠতা থাকলেও ওনাকে তিনি কি করে দেয়, ওনার সাথে তুলনা করেছে, শ্রেষ্ঠত্ব গায়ে করে নিজেকে। হ্যাঁ, আমার মতো আবার, হ্যাঁ আমি তো শ্রেষ্ঠ, আমার মতো কেউ আছে নাকি? উপযুক্ত ব্যক্তিকে উনি সম্মান দিতে চায় না, জানে না। এই উপযুক্ত মানে ব্যক্তি জন্মান্ত কোথায় জন্মগ্রহণ করে? সন্ধ্যাল খুলে। এভাবে সন্ধ্যাল খুলে সম্মানী ব্যক্তিকে সম্মান না